আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো বরাবরের মতো আবারও চলে আসলাম একটি ভিডিও নিয়ে। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন এবং দেখতেছেন, দয়া করে সবাই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর একটু আপনারা জানাবেন যে কোথা থেকে আপনারা দেখতেছেন আমার ভিডিওটা। আমার ভিডিওটা আপনারা কম বেশি সবাই দেখেন, কম বেশি, কারণ ভালোই ভিউ আসে, আমি দেখি সেগুলো আপনারা সবাই কম বেশি দেখেন। তা দয়া করে একটু আপনারা কমেন্ট করে জানাবেন যে হলো আপনারা কোথা থেকে দেখতেছেন, আমার ভিডিওটা কেমন হচ্ছে, আমার পাখিগুলো কবুতরগুলো আপনাদের কাছে কেমন লাগে, আমার আমি যেসব নিয়ে ভিডিওগুলো করি সেসবগুলো কেমন লাগে। তো আমি আজকে হলো কিছু কথা আপনাদের বলতে চাই। সেগুলো হলো আপনারা আমি কয়েকটা ভিডিও দিয়েছি অবশ্যই, যে ন্যাচারাল পদ্ধতি কীভাবে, ন্যাচারাল পদ্ধতিতে আপনারা এই কোর্সগুলো করাবেন, ভিটামিন কোর্স, আবার কিমরির কোর্স, আবার হলো আপনার মানে কবুতর জাতীয় যেসব কবুতর আপনার সবসময় সুস্থ থাকে, অসুস্থ যাতে না হয়, সেসব জিনিসগুলো আপনারা কিভাবে দেখাবেন সেইগুলো আমি কিন্তু কয়েকটা ভিডিও দিয়েছি অলরেডি। তো আমি হলো এগুলোর আপনার একদম যেভাবে আপনারা ভালো করে বুঝেন আমিও সেভাবেই দেওয়ার চেষ্টা করব আমার, আলহামদুলিল্লাহ। তো আমি মাঝে মাঝে আমার একটু হয়ে যায়, কারণ হলো কি ভালো করে কথা বলতে পারি না। তো এটা হলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই। আপনারা আমার ভিডিওগুলো দেখেন, আমি তাতে হলো আপনাদের কাছে কৃতজ্ঞ। তো আজকে দেখুন হলো আমি এই যে কবুতরের এগুলোতে পাতা দিয়ে দিছি, কারণ তারা হলো এখানে বসতেছে, এখানে ঝুড়িতে বসে, তারা ঝুড়িতে বসার কারণে আমি এই পাতাগুলো দিয়ে দিছি। তো এই পাতাগুলো দেওয়ার কারণও আছে, এগুলো হলো আপনার দিলে ওরা একটা ওম পায়। দেখি সে যে এখনও কেন ডিম পাড়তেছে না এটা তো বুঝতে পারতেছি না। কারণ হলো সে তো ডিম পাড়ার কথা, তার বাচ্চা তো অনেক এতদিন থাকলে অনেক বড় হয়ে যেত, তো সেটাও দুর্ভাগ্য। তো তারা তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না আলহামদুলিল্লাহ। তার দুইটা ডিম ভালো জমছে, তাদের একটু দেখা যাচ্ছে কম অবশ্যই, কারণ হলো এই এখন হলো আপনার সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের কাছাকাছি, আবার প্রচুর মনে করেন আকাশ মেঘলা, বৃষ্টি বৃষ্টি টাইপের। তো এইটার কারণে ওদের এই পাশে একটু কম যায়, আলো যায়। তো এই আলো যাওয়ার, আলো বন্ধ করার কারণ আছে, সেগুলো তো আমি আপনার গত কয়েক ভিডিওতে বলছি। কারণ হলো আমরা এখান থেকে যাওয়া আসা করি, এই যে আমাদের মেন গেট, এই গেট থেকে আমরা যাওয়া আসা করি, এখানে সবসময় লোক চলাফেরা করে। লোক বলতে আমরাই চলাফেরা করি, এই জন্য তাদের তাওয়ায় বসতে একটু সমস্যা হয়। এই কারণে মনে করেন যে আমরা এখানে ঘেরা দিছি। তো আলহামদুলিল্লাহ আমি গত কয়েক ভিডিওতে বলছি অবশ্যই আপনাদের, যে আমি ভালো করে বড় করে একটা খামার ইনশাল্লাহ করব কবুতর পাখি নিয়েও। আলহামদুলিল্লাহ আমি চিন্তা করতেছি কয়েকটা পাখি নিয়েও আমি আপনার খামার টাইপের করব। তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য, যে আমি হলো এই নতুন আপনাদের যারা পাখি পাখি পালেন কিংবা পাখির খামার করছেন, তো তাদের সাথেও আমি যোগ হইতে চাইতেছি। কারণ হলো আমি কিছু আমি মানে কিছু হাতে টাকা পয়সা আসলেই আমি এগুলোর কাজ অলরেডি ধরবো। তো আমি আস্তে আস্তে এগুলো কালেক্ট করতেছি অবশ্যই। তো আমার এগুলো তো দেখছে নিয়ে, তাও আমি হলো ফেন্সি কবুতরও আনছিলাম। ফেন্সি কবুতর আমার এই ভিডিও দেওয়া আছে, আপনারা দেখবেন অবশ্যই। তো ফেন্সি কবুতরগুলো আমার একটু এই সমস্যা হয়ে গেছিলো। ফেন্সি কবুতর বলতে এই যে আপনার রেসার কবুতর, ভুল হয়ে গেছে একটু, রেসার কবুতর। তো আমার একটু সমস্যা হয়েছিল, ওই একটা ঝিমুত ছিল, আর একটা আমি মনে করছি হয়তো পোস্ট টোস্ট মানছে, একটু ছেড়ে দিছিলাম ওদের এই ইয়েদের সাথে, তা হলো সে ডাইরেক্ট উড়ে গেল। তো ওটাও একটা দুর্ভাগ্য। আমার আজ পর্যন্ত অনেক কবুতর উড়ে চলে গেছে। আমি একটু মনে করেন এদের কম বেঁধে রাখতে চাই, এই জন্য বেঁধে রাখতে কম চাই, এই জন্য হলো মনে করেন যে মাঝে মাঝে ছেড়ে দিতে মন চায়, যে কবুতর ছেড়ে দিলে ভালো থাকে। আসলেই আপনি ছেড়ে কবুতর পালবেন, মাশাআল্লাহ খুবই ভালো হবে। তো তারা কিন্তু খুবই রেজাল্ট করা কবুতর, আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে না। তো
তো আপনারা এই কবুতরের ঘর কবুতর সবসময় আমি যেটা বলি আমার একটা স্লোগান হয়ে গেছে অলরেডি। আমি এটা স্লোগান বানায় নিয়েছি আমার যেটা ভালো লাগে, যে আপনাদেরও মনে হয় এগুলোও ভালো লাগবে ইনশাল্লাহ। তো আপনারা কেমন কবুতরে কেমন কি খাবার দেন দয়া করে কমেন্টে জানাবেন, আর হলো কবুতরে কীভাবে খাবার দেন, আর হলো আপনারা কবুতরকে সবসময় ভালো করে ভালো গ্রিড উন্নত মানের গ্রিড বাজারে, এখন আপনার বাজারে বলতে কি হাটে আপনি মানে হাটায় বাজারে যেগুলো পাবেন সেগুলো থেকে বিরত থাকেন, কারণ হলো সেগুলো আমার সে যারা আপনারা কবুতর পালেন, যারা আপনারা কবুতর মানে পেলে আসতেছেন তাদের আমি তো আর অত বলার কিছু নাই, কারণ হলো আমি তো আর অত বড় দিকে এখনও যাইতে পারি নাই। তো মাশাল্লাহ সবই একদিন হবে, একটু একটু করে আমি আস্তে আস্তে কালেক্ট করতেছি। মাশাল্লাহ আমি আবার রেসারও আমি কিছু রেসার 2-3 প্রকারের রেসার হলো আমি আবার নিয়ে আসবো। তো যেটা বলতেছিলাম গ্রিড, আপনারা গ্রিড সবসময় ভালো গ্রিড খাওয়ানোর চেষ্টা করবেন যদি বাসায় বানাতে পারেন। এগুলো বাসায় খুব সহজেই বানানো যায়, আপনারা যদি চেষ্টা করেন তাহলে আলহামদুলিল্লাহ সবাই বাসায় এগুলো আপনারা বানাইতে পারবেন আমি যেটা মনে করি। কারণ হলো আমি সময় পাই না, তারপরেও আমি এগুলো করি, কারণ হলো আমার এইসব জিনিসগুলো আমার খুব নার্ভাস ফিল করি আমি, কারণ হলো আমার এই জিনিসগুলো খুবই কষ্ট করা। কারণ কবুতর যারা ভালোবাসেন তারা বুঝতে পারবেন যে তাদের একটা কবুতর হারায় যায় কিংবা মারা যায় কিংবা কোনো ক্ষয়ক্ষতি হলে সেটা হলো আপনারা খুবই ভালো করে বুঝতে পারবেন যে কেমন লাগে। তো আমার অনেক কবুতর ছিল আগে, আমার কিন্তু কয়েক প্রকারের কবুতর ছিল। আমার শাটিং কবুতর ছিল, আবার হলো গলা কষা ছিল, সুইটাল ছিল, আবার হলো আপনার এই গ্রিবাস ছিল। তো মাশাল্লাহ কি করব এখন, মানে যেখানে আমি আগে ঢাকায় যেখানে থাকতাম সেখানে একটু সমস্যা হওয়াতে আমি কবুতরগুলো বেছে ফেলছিলাম। তো মাশাল্লাহ এখন আর কি করব, ওই কবুতরগুলো আমার এখন থাকলে মাশাল্লাহ খুবই ভালো হইতো। এখন আমি সেগুলার খুবই ভালোভাবে করতে পারতাম। তো আমার কি মানে কপাল খারাপ, আলহামদুলিল্লাহ সবই হবে একদিন। তো আপনারা দোয়া করবেন। তো আজকে ভিডিও এইখানেই শেষ করতে চাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর কে কোথা থেকে দেখতেছেন দয়া করে আপনাদের কমেন্ট করে একটু জানাবেন। আপনারা একটু কমেন্ট করলে মনে হয় যে আপনারা একটু দেখতেছেন, ভালো হয় আর কি। তো আমার এগুলো কেমন লাগে আপনাদের, আমার কবুতরগুলো, তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।